দীর্ঘ 18 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে ঘিরে তার জন্মভূমি বগুড়ায় বইছে উৎসবের হাওয়া। প্রিয় নেতাকে স্বাগত জানাতে জেলাটি থেকে ঢাকার পথে রওনা হয়েছেন অন্তত অর্ধ লক্ষাধিক নেতাকর্মী। তারেক রহমানের দেশে ফেরার খবরে আবেগে ভাসছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। দলীয় কার্যালয় থেকে শুরু করে রাজপথ, সবখানেই উৎসবের আমেজ। দীর্ঘ 17 বছর পর আমাদের এই ভূমির সন্তান, আমাদের এই অঞ্চলের সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে, এর জন্য আমরা বগুড়াবাসী খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। সারা বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে এসে আগামী নির্বাচনে বগুড়া 6 আসন থেকে ভোট করবেন এবং বাংলাদেশের হাল ধরবেন ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনে তারেক রহমানের দেশত্যাগ বিএনপির রাজনীতিতে তৈরি করেছিল গভীর শূন্যতা। নেতাকর্মীদের মতে দূরে থেকেও সাংগঠনিক দক্ষতায় দলকে সুসংগঠিত রেখেছেন তিনি, আর এখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পালা। মানবিক নেতা আমাদের দেশে আসছে এবং আমাদের অভিভাবক দেশে আসছে। আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত, এবং আমাদের থেকে সাধারণ মানুষ আরও বেশি খুশি। তাদের দেখে মনে হচ্ছে যে ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা আনন্দের একটা জোয়ার বয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে কোনো সময় যত দ্রুত সম্ভব তারেক রহমান যেন আমাদের মাঝে এসে পৌঁছে যায়। আমরা তার সঙ্গে থেকে যুবদল তার ভ্যানগার্ড হয়ে কাজ করবে, এটা আমাদের বরাবরই চাই এবং দেশবাসীরই সেটাই চাওয়া। কারণ দেশের বিভিন্ন ক্রান্তিকালে একমাত্র দেশের জন্য কথা বলেন, দেশের জন্য কাজ করেন, এটি হলো জিয়া পরিবার তথা তারেক রহমান। এখন এই 24-এর আন্দোলন যেটা পার হয়ে গেল, যেখানে স্বৈরাচারের পতন হলো, সেখানে মূল ভূমিকায় ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তার আপ্রাণ চেষ্টায় এই শাসকের পতন করা সম্ভব হয়েছে। এই আয়োজন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 5 শতাধিক বাস। ব্যক্তিগত গাড়িতেও ঢাকার পথে ছুটছেন সাধারণ মানুষ। সবার মুখে এখন একটাই আলোচনা, প্রিয় নেতার স্বদেশ ফেরা। বাংলাদেশের সকল মানুষের সাথে আমরাও বগুড়া মানুষ, আমরা তাকে শুভেচ্ছা স্বাগত জানাবো। তারপরে বগুড়া যেদিন আসবেন উনি, বগুড়ায় যখন তারিখ হবে, যেহেতু বগুড়া সদর থেকে তিনি নির্বাচন করছেন, তিনি অবশ্যই আসবেন বগুড়ায় যখন আসবেন তখন আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কিভাবে তাকে বিশেষভাবে সম্বর্ধিত করতে পারি সেই আমরা চেষ্টা করব। বগুড়াবাসীর কাছে তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তাদের ঘরের ছেলে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে বগুড়া। নাইম আরাবী, ঢাকা পোস্ট।